নবাব ফয়জুন্নেসাকে নিয়ে কটূক্তিকারী শরবত বিক্রেতা খালেক কি পাগল? শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপমহাদেশীয় মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তিকারী আমেরিকা প্রবাসী লাকসামের মোহাম্মদপুরের বাসিন্দা বহুল আলোচিত শরবত বিক্রেতা সিদ্দিকুর রহমানের ছেলে পাগলা খালেককে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, নবাব ফয়জুন্নেসা চৌধুরানীকে নিয়ে সম্প্রতি আব্দুল খালেক গর্হিত ও অসম্মানজনক মন্তব্য করে ব্যাপকভাবে সমালোচিত ও নিন্দার পাত্র হন। প্রতিবাদকারীরা খালেক লাকসামকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেই সাথে ফেসবুক থেকে আপত্তিকর স্ট্যাটাসটি প্রত্যাহার করে খালেককে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান। এক পর্যায়ে খালেক নবাব ফয়জুন্নেসা চৌধুরানী সম্পর্কে তার আপত্তিকর স্ট্যাটাসটি প্রত্যাহার করে নিলেও এখনও ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি। ফলে এলাকাবাসীর মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য, লাকসাম বাজারে নেচে গিয়ে পিতা সিদ্দিকের সাথে শরবত বিক্রি করতেন। তার পিতা সিদ্দিকের ঐতিহাসিক সেই শরবতী সঙ্গীত আসলো ভাই বনাজি যত্ন করে বানাইছি, টালটি বালটি করি না, কলসি ভরে আনি না। এই শরবতী গানের জন্য এক সময় ছিল লাকসাম বাজারে খালেকের পিতা সিদ্দিক ছিল কিংবদন্তি। তৎকালীন সময়ে লাকসাম বাজারে পিতার সাথে শরবত বিক্রি করতে গিয়ে আচরণের কারণে পাগলা খালেক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। আমেরিকায় যাওয়ার পর লাল নীল আলো বাতাসে খালেকের এই পাগলামির মাত্রা আরও বেড়ে যায়। সর্বশেষ নবাব ফয়জুন্নেসা চৌধুরানীকে নিয়ে গর্হিত মন্তব্যের মাধ্যমে তিনি নিজের পাগলামির বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করেন।